জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে ১৫ জন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। তাদের স্বাগত জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, অথচ বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রথম ২ দফার উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীদের জয় দেখে সরকার আগামীতে কারচুপির ষড়যন্ত্র করছে। এখনো কিন্তু দখল চলছে, ওখানেও কিন্তু কম দখল হচ্ছে না উপজেলাগুলিতে। বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে তো থাকতেই দেয় না, সেখানে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, প্রশাসন তাদের হাতে সেটাই করে। তারপরেও শত কিছুর পরেও কিন্তু এখনো আমরা ভালো অবস্থানে আছি। এইটার থেকে বোঝা যায় যে জনমত কোন দিকে, কার দিকে, এবং এইটার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার হিংসা ও হানাহানির পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। এই সরকার আজকে ক্ষমতায় থাকার জন্য, এই অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য তারা জাতিকে বিভক্ত করছে, নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, নানা রকম মিথ্যে কথা অপপ্রচার চালিয়ে জাতির মধ্যে ভেদাভেদ হানাহানি সৃষ্টি করছে। যেটা আর সবকিছুর মতো বর্তমান সরকার ক্রীড়াঙ্গনেও দলীয়করণ করেছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।